দেখিস আমি এমন ভাবে সাজবো সবাই শুধু আমাকেই দেখবে। এই গরমে পার্টিতে যাবা? তোমার মেকআপ তো সব গলে পড়বে। বাজে কথা বইলো না। আচ্ছা বলো তো কি পরলে সবার থেকে আমাকে আলাদা লাগবে আর সবাই শুধু আমাকেই দেখবে? তুমি এক কাজ করো, সোয়েটার পরে যাও, সবাই শুধু তোমারই দেখবে। দেখো, গায়ে হাত দেবা না, আমি তোমার স্বামী, আমারে মারলে তোমার পাপ হবে। জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো। আমি কখন জানলার গ্লাস ভাঙলাম? তুমিই তো বেলুন ছুঁড়ে মারছো, তাই গ্লাস ভেঙে গেছে। বেলুন ছুঁড়ে মারছি ঠিক আছে, তুমি সরে গেলা কেন? না সরলে তো আর গ্লাস ভাঙতো না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। দেখিস আমি এমন ভাবে সাজবো সবাই শুধু আমাকেই দেখবে। এই গরমে পার্টিতে যাবা? তোমার মেকআপ তো সব গলে পড়বে। বাজে কথা বইলো না। আচ্ছা বলো তো কি পরলে সবার থেকে আমাকে আলাদা লাগবে আর সবাই শুধু আমাকেই দেখবে? তুমি এক কাজ করো, সোয়েটার পরে যাও, সবাই শুধু তোমারই দেখবে। যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন? ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা? না যাব না। তাহলে এই প্রতিদিন এইরকম নাটকগুলো কেন করো? অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে। সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো? हम इसका पति है, हमको सिर्फ फांसी का। তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডো খেলতাম। তুমি আমারে চেনো? না। আমি যশোর কোতোয়ালি থানা পুলিশ বলছি। আপনি আমারে চিনেন? না। আল্লাহ বাঁচাইছে। আমরা সেই গিল দরজা খোলেন। দরজা কে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার সময় নাই। কি রে, তোর স্কুল স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন? হইছে কি, তোর মরার কথা কইয়া 1 সপ্তাহ ছুটি আনছিলাম। পই পই করে হিসেব রাখতে হবে, কে ঈদের দাওয়াত দিল আর কে দিল না। পই পই করে হিসেব রাখতে হবে, কে ইচ্ছালামি দিল আর কে দিল না। আল্লাহ যে ঈদের দাওয়াত দেয় নাই তার সেমাইতে জানি ঠাড়া পড়ে। আল্লাহ যে ইচ্ছালামি দেয় নাই তার জন্য সেমাইকে ডাইরেক্ট হয়ে যায়। এই টাকা দাও। কত টাকা? 2-3 হাজার দাও। এত টাকা দিয়ে কি করবা? বাজারে জুতা, স্যান্ডেল, ঝাড়ু, খুন্তি, বেলুন উঠছে, এগুলো সব কিনতে হবে। মনে হচ্ছে অনেক রাগ হয়ে আছো। না, গত বছরে তো পুরান হয়ে গেছে, নতুন বছরে নতুনটা দিয়ে পিটাবো। শ্বশুর বাড়ির সবাই বলে আমি নাকি ঝগড়ুটে, তো হব না। 2 বছর লেগেছে শিখতে শাশুড়ির কাছ থেকে। ওই শুন। হ্যাঁ বল। সেপারে রতন বলেছিল তুই নাকি সে বৌদির আগে লাইন মারু। হ্যাঁ। তোর কোনো লাজ লজ্জা আছে? বৌদির সঙ্গে প্রেম করছু? দেখ বেশি জ্ঞান দিতে আসিস না। ফ্রিতে আমি দাদার মলম পর্যন্ত ছাড়িনি। এই তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে? হ্যাঁ খুব ভালো, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো। আচ্ছা বলো তো, বয়রারে ইংলিশে কি বলে? বয়রারে ইংলিশে কেন, চায়না ভাষা বললেও ও কিছু শুনবে না। অবশেষে নবাবজাদা বাসায় আসলেন, আপনার জন্য কি ঠান্ডা পানি আনবো? ঠান্ডা পানি পরে আনো, তার আগে বলো বিকেল বেলা অযথা কেন ঝগড়া করছিলা? সকালে আমার মাথা ব্যথা করতেছিল, ওষুধ কিনে দিয়ে গেছিলা? সরি শোনা, এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, বিকাল বেলা তোমার সাথে ঝগড়া করার পরে মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। অর্পিতা কে এসেছিল গো? আরে রনিদা তোমাকে নেমন্তন্ন করতে এসেছিল। কেন? আরে আর বলো না, ওনার আগের দুটো বউয়ের মতো এই 3 নম্বর বউটাও মারা গিয়েছে, ওই জন্য শ্রাদ্ধে তোমাকে নেমন্তন্ন করতে এসেছিল।